সকলকে ইম্মানুয়েল প্রতিদিনের ন্যায় আসুন আমরা পবিত্র বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আজকের দিনটি শুরু করি। আমরা প্রত্যেকেই জানি যে নামান এবং গেয়সীর কথা, যে নামানের কুষ্ঠ হয়েছিল এবং তার ঘরের গৃহপরিচারিকা তাকে বলেছিল যে ইলিশায়ের কাছে যেতে। আর যখন ইলিশায়ের কাছে গেল তখন সে জর্দনে গিয়ে 7টা ডুব দিল এবং সে সুস্থ হলো। আর পরে ইলিশায় কোনো উপঢৌকন নিল না, আর নামানের কাছ থেকে সেই গেয়সী উপহার নিল এবং অভিশপ্ত হলো। আমরা দ্বিতীয় পবিত্র বাইবেল 2 রাজাবলী 5 অধ্যায় 27 পদে যদি দেখি, সেখানে লেখা আছে, অতএব নামানের কুষ্ঠরোগ তোমাতে ও তোমার বংশে চিরকাল লাগিয়া থাকিবে, তাহাতে গেয়সী হিমের ন্যায় শ্বেত কুষ্ঠগ্রস্ত হইয়া তাহার সম্মুখ হইতে প্রস্থান করিল। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুন। এই কথার মধ্যে দিয়ে গেয়সী এবং তার বংশে চিরকাল কুষ্ঠরোগ লাগিয়া রহিল। এখনো লেপ্রোসি যাদের হয় তারা এই বংশ। তাই পবিত্র বাইবেলের বাক্যগুলি অবহেলা না করে পালন করার চেষ্টা করুন। বন্ধুগণ, আজকের এই সকালে আমরা চেষ্টা করি যেন আমরা লোভী না হই, যেন আমরা অন্যের সম্পদে লোভ সৃষ্টি না করে নিজেদেরকে পরিবর্তন করতে পারি এবং সেই অন্ততপক্ষে এই ঘটনার মধ্যে দিয়ে আমরা জানি যে আমাদের যেন লোভ আমাদেরকে সেই কুষ্ঠি নামানের রোগে রূপান্তর না করে। সকলকে ধন্যবাদ। ইম্মানুয়েল। জয় যিশু। আমেন।